আসসালামু আলাইকুম। তো আজকে আমরা রাইট ফ্রম ভার্বের আরেকটা রুলস দেখবো এখানে, মানে আরেকটা না, আমরা একদম 14 পর্যন্ত রুলস দেখছিলাম। তো আমরা এখন 15 থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো আমরা যারা আগের ভিডিওগুলো করছি অবশ্যই তারা বুঝে বুঝেই করছি আমরা, ওকে। আমরা কিন্তু এই বইটা এখানে একদম কমপ্লিটলি লিখতেছি এখানে, ওকে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লিখতেছি। তো যারা এই বইটা কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ওকে। তো আমরা এই বইয়ের পিডিএফ গুলো কিন্তু আমি জাস্ট এখানে দেখাচ্ছি, শো করতেছি আপনাকে যে কেমন আমাদের বইটা হবে। বইটা কিন্তু আমরা এখানে অতিরিক্ত কোনো রুলস দেইনি, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এগুলো দিয়েছি, এবং পরীক্ষায় যেগুলো বেশি বেশি আসে সেই বিষয়গুলো আমরা কিন্তু দিয়েছি এখানে। 15 নম্বর রুলস দেখুন আমাদের কি বলা আছে এখানে, যদি আমাদের কোনো বাক্যে টুমোরো থাকে এখানে, এবং নেক্সট নেক্সট ডে, নেক্সট টাইম, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এই কথাগুলো থাকে এখানে, ওকে। আবার এখানে যে কামিং, হ্যাঁ, কোনো কিছু আসছে এরকম বোঝায় এখানে। তারপরে ইনসুরিং, হ্যাঁ, মানে পরবর্তী। নেক্সট মানেও তো পরবর্তী, ইনসুরিং মানে পরবর্তী। ইন দ্য ডে অর ইয়ার টু কাম, মানে আগামী দিনগুলোতে, বা এখানে যে ইন দ্য ডে টু কাম, এটা যদি তাহলে আগামী দিনগুলো হয় এখানে, এবং যদি আপনি ইয়ার দেন তাহলে কি হবে এখানে, আগামী বছরগুলোতে এখানে। তাহলে এগুলো সবগুলো কিন্তু আপনার হচ্ছে আগামীকালের কোনো কিছু বোঝায় এখানে, টুমোরো মানে আগামীকাল, বুঝছেন ব্যাপারটা। তাহলে আমাদের আগামীর কোনো কিছু যদি বোঝায় এখানে, তাহলে আমাদের কি হবে এখানে, আমরা জানি যে ফিউচার ইন্ডিমিট হয় এখানে, তাই না? এটা আমার তো কমন বিষয় এখানে। যদি কখনো আপনার এখানে আগামীর কোনো কিছু বিষয় বোঝায় এখানে, তাহলে আমাদের কি ফিউচার ইন্ডিমিট টেন্স হবে এখানে। যেমন আপনার এখানে একটু বিষয়টা একটু দেখুন, আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে। হি উইল কাম হোম টুমোরো, মানে সে মানে আগামীকাল আসবে আর কি, এরকম, তাই না? তার মানে এই যে টুমোরো এখানে আগামীকালকে বুঝাচ্ছেন এখানে, সে বাড়ি থেকে আগামীকাল আসবে। আচ্ছা, এখন একটু ভালো করে বুঝুন এখানে, দেখুন আমি এখানে উইল দিয়েছি এখানে, উইল। আমরা এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সের কি জানি এখানে আপনার উইল বা শ্যাল বসবে এখানে, তাই না? এবং এরপরে আপনার কি বসবে এখানে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এখানে, তাই না? তো এই রুলসটা যারা অ্যাডমিশন দেবেন তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যাডমিশন যারা দেবেন আর কি। দেখুন আপনার এখানে হচ্ছে উই ড্যাশ ডিনার টুগেদার টুমেরো, ওকে। তাহলে আমরা কি করবো এখানে, আপনার ডিনার মানে তো এই যে রাতের খাবারটা বুঝি এখানে, তা আগামীকালকে আমরা সবাই একসাথে কি করবো এখানে, মানে ডিনার করবো এখানে। এখানে হাজি দানেশ আসছে এখানে, মানে আপনার এখানে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি। দেখুন আপনারা কোনটা আছে, উড তো জীবনে হবে না এখানে। উইল হ্যাভ হ্যাড আছে এখানে, একটা হ্যাভ তো জীবনে হবে না, কারণ উইল আমাদের স্ট্রাকচার লাগবে এখানে। দেখুন উইলের পর হ্যাভ আছে, এটা ঠিক আছে, কিন্তু হ্যাডটা আমাদের ঠিক নেই। এই উইলের পর হ্যাভ, এটা এসে অ্যান্সার। কারণ কি দেখুন, হ্যাভ কিন্তু প্রেজেন্ট ফর্ম, বুঝছেন ব্যাপারটা। হ্যাভ হচ্ছে কি প্রেজেন্ট, মানে হ্যাভের হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, কি বললাম, হ্যাড। মাথায় রাখবেন, যদি উইল হ্যাড থাকতো তাহলে কিন্তু অ্যান্সারটা হতো না এখানে। আই লিভ টুমোরো, এখানে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে এই কোশ্চেনটা। আই লিভ টুমোরো, এখানে দেখুন আপনার এখানে লিভিং হবে না জীবনেও, অ্যাম লেফট হবে না, লিভ হবে না এখানে। তাহলে কি হবে এখানে, আপনার শ্যাল লিভ হবে এখানে, ওকে। শ্যাল প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, ক্লিয়ার? আচ্ছা, তো এই রুলসটা আশা করি বুঝছেন। যারা অ্যাডমিশন দেবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই রুলসটাও যারা অ্যাডমিশন দেবেন তাদের জন্য ইম্পর্টেন্ট মেইনলি আর কি। তারপর চাকরি তো অনেক জায়গাতে আসে এই জিনিসটা, 16 নম্বর। কোনো সেন্টেন্সে যদি বাই দ্য টাইম, হ্যাঁ, বাই দ্য টাইম, তারপর এখানে বলছে আপনার এখানে বাই 10 PM, বাই জার্নি, বাই টাইম, বাই মান্থ, বাই ইয়ার, ওকে। আবার যেরকম থাকে আপনার হচ্ছে এখানে বাই নেক্সট টাইম, বাই নেক্সট মান্থ, বাই নেক্সট ইয়ার। অর্থাৎ বাই যদি থাকে না, কি থাকে, বাই, বাই থাকলে হচ্ছে ফিউচার পারফেক্ট হবে এখানে। যদি আপনি দেখেন কোনো একটা সেন্টেন্সে বাই আছে এখানে, কি আছে, বাই, বিওয়াই আছে এখানে। তো বাই দ্য টাইম মানে বাই প্লাস সময় এখানে, ওকে, বাই প্লাস সময়। একটু জাস্ট হালকা করে আমি লিখে দিই এখানে, এটা আপনার বাই প্লাস টাইম যে এখানে দেখেন কোনো কোথাও, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হবে। কি বললাম, বাই প্লাস, যদি আপনি এখানে দেখেন কোনোভাবে যদি দেখেন এখানে বাই প্লাস, আমার জিকে ক্লাসগুলো আপনি দেখতে পারেন, জিকে গুলো বাংলা আমরা ভিডিও করতেছি ইনশাল্লাহ। যে দেখেন যে বাই, বাই প্লাস, মানে বাই প্লাস সময় এখানে উল্লেখ আছে। সময় বলতে আমাদের কি বোঝাবে এখানে দেখুন তো, বাই প্লাস সময়। আমার আসলে মানে আমি কলমটা আজকে নিয়ে মাউস দিয়ে লিখতেছি এই জন্য ভালো হচ্ছে না। বাই প্লাস সময়, সময় মানে দেখুন আপনার এখানে যারা টাইম বুঝায় এখানে, যেমন আপনার এখানে বাই দ্য টাইম এখানে আছে 10 PM তো সময় এখানে, তাই না? জার্নি তো একটা সময়ের মধ্যে হয়, টাইম, মান্থ, ইয়ার, এগুলো সবগুলো সময় বুঝায় এখানে, ক্লিয়ার? এখানে দেখুন আমাদের বাই 2015 আই উইল হ্যাভ মানে আই উইল হ্যাভ গড এবং শ্যাল হ্যাভ গড। এখানে দেখুন ফিউচার পারফেক্ট টেন্সের হচ্ছে আমাদের স্ট্রাকচার হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, মানে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ অর কি শ্যাল হ্যাভ, তারপর কি ভার্বের পাস্ট ফর্ম এখানে। তার মানে দেখুন আপনার গেটের পাস্ট ফর্ম হচ্ছে গড, কি এখানে গড, ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কি হবে, গড বসবে এখানে, কি হবে, গড। হ্যাঁ, আমাদের দেখুন এখানে গড দিয়েছে এখানে। তাহলে বাই 2015 আই উইল হ্যাভ গট অথবা আই শ্যাল হ্যাভ গট এ গুড জব। এখানে মানে 2015 সালের মধ্যে আমি কি পাবো এখানে, একটা ভালো চাকরি পাবো এখানে, হ্যাঁ, একটা ভালো চাকরি কি পাবো আর কি। বাই কামিং জার্নি, বাই কামিং জার্নি
হি উইল হ্যাভ গন, দেখুন আমাদের এখানে গো এর পাস্ট ফর্ম এখানে গন। ক্লিয়ার ব্যাপারটা? আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন। এখানে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে তো জানি এখানে আমাদের সাবজেক্ট প্লাস উইল হ্যাভ অর শ্যাল হ্যাভ প্লাস ভার্বের ভিতরি। তাহলে ভিতরি হচ্ছে আমাদের এখানে কি আপনার বলুন তো এখানে এই যে গন, গো এন্ড গন্ট। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে টু লন্ডন এখানে আছে। আমি মানে আগামী জানুয়ারির মধ্যে আমি কি লন্ডন যাবো এর কি বুঝাচ্ছে। তাই আই থিঙ্ক বুঝছেন এই বিষয়টা। সাবজেক্ট মানে এখানে কি হি আছে, হি ড্যাশ রিচড দ্য স্টেশন বাই 10 PM এখানে। তাহলে আমাদের কি হবে এখানে দেখুন তো আপনার এখানে শ্যাল কি হবে জীবনেও? না, হবে না। কারণ এখানে দেখুন আমাদের ভার্বের পাস্ট ফর্মটা আছে এখানে, তাই না? মানে ভার্বের ভিতরে আছে এখানে, ভিতরে এটা আমাদের। তাহলে আমাদের শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ লাগবে এখানে। এই যে আমাদের উইল হ্যাভ আছে এখানে, শ্যাল হ্যাজ এটা জীবনে হবে না এখানে, উইল হ্যাজ জীবনে হবে না, শ্যাল উইল হ্যাভ হবে এখানে। উইল হ্যাভ হয়, উইলও হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বার। ওকে। By the middle of the 21st century, the computer that's necessary in the every home. তাহলে আমাদের এখানে পিএসসি এডিতে আছে, কোশ্চেনটা আইইউতে আছে, তার ডিইউতে আছে, এবং কি আমাদের এই যে আপনার সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আছে কোশ্চেনটা কিন্তু এখানে। তাহলে আপনার কি হবে এখানে, নর্মালি আমাদের এখানে বিকাম হবে না এখানে। তারপর আপনার বাই দ্য এখানে দেখুন আছে না এখানে এই সময়টা যে বাই দ্য মিডল অফ 21st সেঞ্চুরি, মানে বাই প্লাস টাইম আছে কিনা, এই বাই প্লাস এটা তো আমাদের বাই প্লাস টাইম বুঝাচ্ছে এখানে। তো বাই প্লাস টাইম মানে কি আমাদের এখানে আপনার এখানে ফিউচার পারফেক্ট টেন্স। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে হ্যাজ বিকাম হবে না, বিকামিংও হবে না এখানে। তাহলে কি উইল হ্যাভ বিকাম হবে এখানে, ডি নাম্বার অ্যান্সার। বাই 2020 আই ড্যাশ ফর হিজ ফার্ম 15 ইয়ার এখানে দেখুন আপনার এখানে বাই দেওয়া আছে এখানে, তাই না? এটা আসছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামে আসছে, তারপর এখানে ডিউতে আসছে, এবং কি বেগম রোকেয়াতে আসছে কোশ্চেনটা। তাহলে আমাদের খুঁজতে হবে কি উইল হ্যাভ ভার্বের ভিতরি এখানে, উইল হ্যাভ, কারণ আমাদের ভিতরি নেই এখানে। অ্যান্সার এ নাম্বার ছাড়া কোনো বেস্ট অ্যান্সার নেই। বাই দ্য টাইম শি অ্যারাইভস উই ড্যাশ আওয়ার কি এখানে হোমওয়ার্ক এখানে। আবার এখানে দেখুন বাই 9 o'clock উই ড্যাশ আওয়ার হোমওয়ার্ক। এটা আমাদের আছে কি চিটাগাং ভার্সিটিতে আসছে, এবং জাতীয় কবিতা আসছে এটা, এটা বরিশাল ভার্সিটিতে আছে। উইল হ্যাভ ফিনিশ, বি নাম্বার ছাড়া কিন্তু বেস্ট অ্যান্সার আর নেই এখানে। ক্লিয়ার? আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো বুঝতেছি এখানে, আমরা স্টেপ বাই স্টেপ পড়বো ইনশাল্লাহ, এবং দেখবো এখানে বুঝবো। এখানে দেখুন আমরা এরপরে একটা দিয়েছি আমি, এটা এটা খুবই সুন্দর একটা রুলস। হ্যাঁ, এই রুলসটা খুবই সুন্দর একটা রুলস। এটা আমি 3 স্টার দিতে ভুলে গেছি, আমি যখন বইটা যখন আপনাকে প্রিন্ট করাবো ইনশাল্লাহ তখন 3 স্টার দিয়ে দেবো। এটা 3 স্টার রুলস। ওকে। এখানে পরীক্ষা আসে যদি কখনো আমাদের অ্যাজ ইফ বা অ্যাজ দো বা সিন এই কথাগুলো থাকে এখানে। আমরা সিনের অলরেডি একটা নিয়ম পড়ছি এখানে, কিন্তু আপনার যদি কখনো দেখেন যে আপনার অ্যাজ ইফ অ্যাজ দো বা সিন থাকে, মানে জেনো বা যেহেতু, অ্যাজ ইফ মানে জেনো, এটা এরকম হয় যে সে এমনভাবে কথা বললো যেন সে সব বিষয় পারে, এরকম বিষয়গুলো বোঝায় এখানে। তখন আমাদের অ্যাজ ইফ অ্যাজ দো সিন থাকলে আমাদের জাস্ট এতটুকু আপনি যদি না পারেন তাও কোনো সমস্যা নেই, শুধু আমার এই দুটো টেকনিক পড়বেন তাহলেই হবে এখানে। আমি এটা নিজের থেকে এই বিষয়গুলো কিন্তু লিখে দিচ্ছি এখানে দেখুন। যদি এইগুলো মাঝখানে থাকে না, কি বললাম, এগুলো যে মাঝখানে থাকে অ্যাজ ইফ অ্যাজ দো অ্যাজ সিন থাকে, তাহলে আমাদের এখানে প্রথমটা যে প্রেজেন্ট হয় এখানে, হ্যাঁ প্রথমটা যে আমাদের এখানে প্রেজেন্ট হয় তাহলে পরেরটা কি পাস্ট হবে এখানে, এটা ভালো করে বুঝতে হবে একটু। প্রথমটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের পরেরটা কি পাস্ট টেন্স হবে এখানে। ওকে। এবং অ্যাজ ইফ অ্যাজ দো এটা যে মাঝখানে থাকে এবং এর প্রথমটা যে পাস্ট হয় এখানে কি হয়, পাস্টটা বা আগেরটা যে পাস্ট হয় পরেরটা কি পাস্ট পারফেক্ট। বুঝছেন ব্যাপারটা? মানে একটা প্রেজেন্ট হলে কি আরেকটা পাস্ট, একটা পাস্ট হলে একটা কি পাস্ট পারফেক্ট এখানে। ক্লিয়ার? দেখুন এখানে বলা আছে কোশ্চেনগুলো, হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, মানে সে এমন আচরণ করলো যাতে কি এখানে আপনার এই বিহেভ মানে কি এখানে আচরণ, ইএস যুক্ত আছে এখানে। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে পরটা কি পাস্ট হবে, পাস্ট মানে ওয়ার বা ওয়াজ হবে। বুঝছেন ব্যাপারটা? হির পর ওয়ার। আবার ইট ইজ মেনি ইয়ার্স সিন, এই মেনি ইয়ার্স সিন এখানে দেখুন আপনার এটা কি বুঝাচ্ছে বলুন তো, আপনার এটা কিন্তু প্রেজেন্ট বুঝাচ্ছে এখানে। মেনি ইয়ার ইজ তো এখানে প্রেজেন্ট টেন্স এটা। তাহলে কি মাই ফাদার ডেড, মানে এখানে আপনার এখানে এই যে দেখুন আপনার পাস্ট ফর্ম দেওয়া আছে এখানে। ক্লিয়ার? হি ওয়াজ লং সিন, এই ওয়াজ এখানে দেখুন, ওয়াজ মানে কি পাস্ট, পাস্ট হলে কি পাস্ট পারফেক্ট, তাহলে মানে পাস্ট পারফেক্ট কি হ্যাড প্লাস ভি3 এখানে, মানে ভার্বের ভি3 ফর্ম। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, এই যে হ্যাড প্লাস ভি3 দিলাম, যে হি ওয়াজ লং সিন আই হ্যাড সিন ইউ, মানে অনেকদিন হয়ে গেল তোমাকে দেখি না আর কি, এরকম বুঝাচ্ছে। আই ওয়াজ লং সিন আমি তোমাকে মানে আই ওয়াজ লং সিন আই হ্যাড, মানে আই ওয়াজ লং ইট ওয়াজ লং সিন আই হ্যাড সি ইউ, মানে আই হ্যাড সি ইউ মানে তোমাকে দেখি, এই লং সিন এখানে নেগেটিভ একটা অর্থ বুঝাচ্ছে এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে শি প্রসিউড অ্যাজ দো আই নট হ্যাড নট স্পোকেন, মানে সে এমনভাবে কথা বললো যেন সে কিছুই বলেনি, এরকম বিষয়। যাক, আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝছেন এখানে। তো এরপর আমরা এখানে জাস্ট দেখি এখানে এই বিষয়টা যে ইফ দেওয়া আছে, ইফ দেওয়া আছে। ওকে।
তো ইফ দ্বারা সেন্টেন্স আমরা পড়ছি এখানে, ওয়ার পড়ছি এখানে, তো এটা আমাদের দরকার নেই, এটা আমরা আগের এক্সারসাইজে পড়ছি জিনিসটা, তারপরে এখানেও এটা তো যায় আর কি, জিনিসটা আমি জন্য দিয়ে দিছি। এখানে দেখুন আমাদের 2 নম্বর এক্সারসাইজটা দেখুন, এখানে হি ওয়াক্স অ্যাজ ইফ, ওয়াক মানে হচ্ছে হাঁটা এখানে, বুঝছেন, এখানে এস যুক্ত হয়েছে এখানে ওয়াক্স আর কি, ক্লিয়ার। হি ওয়াক্স অ্যাজ ইফ হি ল্যাম এখানে, তার মানে এখানে দেখুন আপনার এখানে হি স্পিক অ্যাজ ইফ হি এ ম্যাট, তারপরে এখানে যে ইফ আই বার, মানে এই সবগুলো কিন্তু একই বিষয় এখানে। তারপরে জামাল ওয়াক্স অ্যাজ ইফ হি লেম এখানে, তার মানে এই সবগুলো দেখুন আমাদের শিক্ষক নিবন্ধন বলুন সব জায়গাতে কিন্তু আসছে। তার মানে অ্যাজ ইফ দেখে আমরা বুঝবো এখানে আমাদের কোন, এটা দেখুন এই যে ওয়াক্স আছে এখানে দেখুন, মানে স্পিক্স, হ্যাঁ ওয়াক্স, তার মানে এখানে কি হবে, এখানে ওয়ার হবে, এখানে কি হবে ওয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এগুলো কিন্তু নিবন্ধন পরীক্ষায় খুবই আসে এই জিনিসগুলো। হি টক্স অ্যাবাউট অ্যাজ ইফ, মানে হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং এখানে, তাহলে কি হবে এখানে, এই যে এখানে বার প্রেজেন্ট ফর্ম আছে এখানে, তাহলে কি হবে পাস্ট হবে, এটা নিউ এখানে, ওকে। হি নিউ এভরিথিং, মানে সে এমনভাবে কথা বলে যেন কি সবই সে জানে এখানে। আচ্ছা, 4 নাম্বারটা দেখুন আপনার এখানে হি স্পোক, স্পোক এখানে পাস্ট ফর্ম, ক্লিয়ার। অ্যাজ দো হি নো এখানে আছে, তো নোটা আমাদের কি চেঞ্জ হবে এখানে দেখুন, তো আপনার এখানে হ্যাড প্লাস নন, মানে ভিতরি এখানে, তাহলে আমাদের হ্যাড, তারপর এখানে দেখুন হি টক অ্যাবাউট, হি টক অ্যাজ ইফ, হি কি হ্যাড নন হবে এখানে, তারপর এখানে কি হি স্পোক অ্যাজ ইফ, এখানে যে একই বিষয়, তার মানে এখানে দেখুন নিউ তো হবে না কারণ এটা পাস্ট ফর্ম, হ্যাজ ননও হবে না এখানে, তাহলে হ্যাড নন হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার, ক্লিয়ার। হ্যাড নন হচ্ছে বেস্ট অ্যান্সার, নস হবে না এখানে, ক্লিয়ার। তারপরে আপনি এখানে দেখুন যে আই ড্যাশ টু মিট ইউর এভার সিন, এখানে একটু ভালো করে বুঝতে হবে, এখানে দেখুন সিন আছে না, আর এখানে দেখুন ইউর ফার্স্ট নোবেল, এখানে দেখুন আপনি একটু ভালো, আই আই রিড, তা আই রিডটা আপনি এখানে কোন টেন্সে ধরছেন বলুন তো, এখানে আপনার এখানে আই রিডটা, তো একটু রিডের কিন্তু আপনার এখানে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এগুলো সবই কিন্তু একই হয়, কিন্তু আমরা কিন্তু আগে একটা এক্সাম্পল বলছিলাম যে ইভার নেভার এগুলো থাকলে আমাদের কি পাস্ট পারফেক্ট হবে এখানে, একটা যে প্রেজেন্ট, মানে এই একই নিয়ম কিন্তু এখানে, ওকে। এভার আছে তার মানে কি হবে আপনার এখানে, এটা আমাদের পাস্ট ফর্ম, তাহলে আমাদের কি হবে এখানে আপনার হ্যাভ হোপ, মানে হ্যাভ হোপটাই আমাদের এখানে বেস্ট অ্যান্সার, তাহলে বি নাম্বার হচ্ছে বেস্ট অ্যান্সার, ওকে। কারণ ভার্বের সাথে আইএনজি আমরা রুলস কোনো পড়িনি, এটাও পড়িনি, হোপও পড়িনি এখানে, তাহলে অ্যান্সার হচ্ছে বেস্ট অ্যান্সার হচ্ছে বি। ইট ওয়াজ লং সিন, তাহলে আমাদের এখানে ওয়াজ আছে, তাহলে কি পাস্ট ফর্ম হবে এখানে, তাহলে কি পাস্ট ফর্মের জন্য বেস্ট, উই হ্যাড মিট লাস্ট এখানে, ক্লিয়ার, এটা আমাদের বেস্ট, কারণ আমাদের সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ভিতরে এখানে, ক্লিয়ার। আচ্ছা, জেরি ড্যাশ আই অ্যাট দ্য অরফানস, মানে এতিমখানা বুঝায় এখানে, ওকে। সিন হি ওয়াজ ফোর এখানে, তার মানে আমাদের এখানে ওয়াজ ফোর এখানে, তার মানে পাস্ট ফর্ম, তাহলে কি আগেরটা আমাদের কি হবে এখানে আপনার পাস্ট পারফেক্ট, মানে একটা পাস্ট পারফেক্ট হলে একটা পাস্ট, একটা পাস্ট হলে একটা কি পাস্ট ইনডিফিনিট, মানে মানে প্রেজেন্ট ইনডিফিনিট, বুঝছেন, মানে প্রেজেন্ট হলে পাস্ট, পাস্ট হলে পাস্ট, পাস্ট পারফেক্ট। ইট ওয়াজ নট লং সিন ড্যাশ, মানে এখানে আই ড্যাশ হার লাস্ট এখানে, দেখুন এখানেও আমাদের কি হবে ওয়াজ আছে এখানে, তাহলে কি হবে হ্যাড সিন হবে এখানে। এগুলো আপনি অপশন দেখলে বুঝবেন, এখানে সবগুলোই কিন্তু বিগত মানে সালের কোশ্চেনগুলো কিন্তু আমি এখানে অ্যানালাইসিস করছি আর কি। 5 ইয়ার্স টু পাস সিন আই মিট দ্য লাস্ট, এখানে দেখুন আমাদের এখানে সিন আছে না এখানে, তো সিন মানে কি হবে এখানে আপনার মিট আছে, মিট মানে কি এখানে পাস্ট ফর্ম আছে, তাহলে কি হবে পাস্ট পারফেক্ট হবে এখানে। পাস্ট পারফেক্ট কোনটা এখানে, এখানে আমাদের পাস্ট পারফেক্ট কোনটা এখানে বলতো এখানে, এটা তো আমাদের এখানে হ্যাড ফার্স্ট হবে এখানে, আমি একটু মানে মিস্টেক করছি আই থিঙ্ক, আমি এটা পরে দেখবো না, এটা অ্যান্সার হবে এটা, আমাদের রুলস মতো আমাদের অ্যান্সার হবে কি এখানে, এই যে হ্যাড পাস হবে, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আমি এটা পরে দেখবো না, এটা একটু একটু জাস্ট দেখেন, হ্যাঁ এটা একটু একটু গোল দাগ দিয়ে রাখেন, আমি এটা পরে দেখতেছি। পলি টক্স টু হার পেট, হ্যাঁ পেট বার্ড অ্যাজ ইফ, এখানে কি হবে এখানে দেখুন, এখানে আমাদের পলি টক টু হার, টক মানে এখানে হচ্ছে কথা বলা, মানে এখানে আপনার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে কি হবে এখানে আপনার পাস্ট ফর্ম, পাস্ট মানে আন্ডারস্টোর্ড এখানে, এই যে আন্ডারস্টোর্ড এখানে ডি নাম্বার, ক্লিয়ার। মানে একই সবগুলো একই নিয়ম বলছে এখানে, এখানে বলছে কি হি টক্স টু অ্যাজ ইফ, এখানে একই আগের মতো এখানে, তাহলে এখানে প্রেজেন্ট আছে তাহলে পাস্ট হবে, তাহলে নিউ এখানে হবে। হি লুক অ্যাজ দো হি, তাহলে এখানে লুকটা আছে এখানে, তাহলে কি হ্যাট হবে, হ্যাট প্লাস রান, তাহলে বি বি নাম্বার অ্যান্সার, ক্লিয়ার। তো এই বিষয়গুলো আমাদের পরীক্ষায় কিন্তু আসছে মোটামুটি, তো আমরা ইনশাল্লাহ এগুলো বুঝছি এখানে, ওকে। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।